আমরা এই অঙ্কগুলো করব। কোনগুলো বলো তো? 2 দাগেরগুলো। উৎপাদক বিশ্লেষণ করি। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি মাইনাস 6। এটা কীভাবে করতে? খুবই সহজ। a প্লাস বিকে তুমি কী করবে? এক্স ধরে নেবে, মানে এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এই আকারে এটাকে করতে হবে। ঠিক আছে, চলো দেখি এটা করা যাক। তাহলে এখানে কি করছি, এ দেখো, এখানে a প্লাস বি সমান আমরা ধরে নেব হচ্ছে এক্স। তাহলে আগের মতো যেখানে একটু আগে যেটা লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এটাকে কী করবো আমরা? 6 থেকে 5 কী করে বানাবো? 6 মানে হচ্ছে 1 গুণ 6 আর হচ্ছে 2 গুণ 3 করে 6 পাচ্ছি। 6 এবার তুমি দেখো কোনটা হবে আর কি। ঠিক আছে, এটা যদি এরকম করতাম, দুটোই মাইনাস আছে তো, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে যদি আমরা এরকম করে করি যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 6, আর এখানে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 3, এখানে মাইনাস 2 কমন নিলাম, এক্স মাইনাস 3। এটা যদি করি এইভাবে কি হচ্ছে? দেখো, এটা কিন্তু এইভাবে করলে হচ্ছে না। এক্স মাইনাস 3 তো এখানে সেম টু সেম রাখতে হবে, কিন্তু এখানে যদি সেম টু সেম রাখো তাহলে মাইনাস 2-র সঙ্গে এক্স গুণ করলে মাইনাস 2x, কিন্তু মাইনাস 2-র সঙ্গে মাইনাস 3 গুণ করলে তো প্লাস 6 হবে, কিন্তু এখানে তো আছে মাইনাস 6। তাহলে এই পদ্ধতিতে হবে না। তাহলে কোনটা হবে? নিশ্চয়ই এইটা ট্রাই করতে হবে আমাদের। এইভাবে ট্রাই করি, চলো। এখানে আমরা ট্রাই করব কোনটা? এক্স স্কোয়ার দিলাম মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 6, মানে এটা আমরা ট্রাই করলাম। হ্যাঁ, এখানে আমরা কমন নেবো এক্স, তাহলে থাকলো এক্স মাইনাস 6 আর প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 6। এবার দেখো, ঠিক আছে, এবার আমরা কীভাবে করব? এখানে এক্স মাইনাস 6 লিখলাম আর এর সঙ্গে এক্স প্লাস 1 লিখলাম, এটা হয়ে গেল। এই দুটো মিলে এটার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার এক্স মানে তো এ প্লাস বি ধরেছিলাম এখানটায়, তাহলে এ প্লাস বি লিখবো, তার সঙ্গে মাইনাস 6, আবার এ প্লাস বি তার সঙ্গে প্লাস 1। ঠিক আছে, হয়ে গেল, এটা হলো উত্তর। ঠিক আছে, এবার চলো এইটা করা যাক। 2 দাগের অঙ্কটা যেটা আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36, এটা এই অঙ্কটা করা যাক। হ্যাঁ, আগের মতো, ঠিক আগের মতো কী করতে হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x এই পার্টটাকে ধরে নিলাম। ধরো আমি ধরলাম এ, ধরি এক্স স্কোয়ার মাইনাস 2x সমান এ হলো। এবার তাহলে এটা রিপ্লেস করলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 36, এটা পাচ্ছি। এবার এই 36কে আমি কি করব বলো তো? 36কে ভাঙিয়ে এমনভাবে ভাঙবো যাতে ওটা 5 বানানো যায়। 1 গুণ 36, 2 গুণ 18, 3 গুণ 12, 4 গুণ 9। এই দেখো, 4 গুণ 9, এখানে 9 থেকে 4 মাইনাস করে 5 পাওয়া যাচ্ছে, তাহলে এখানে এটাই অ্যাপ্লাই করে দিই। এ স্কোয়ার প্লাস 9 মাইনাস 4 ইন্টু এ মাইনাস 36, এটা হলো। এখানে এ স্কোয়ার প্লাস 9a মাইনাস 4a মাইনাস 36, এটা হলো। ঠিক আছে, এখানে দেখো কী হচ্ছে, এখান থেকে আমি কি কমন নিচ্ছি? এ কমন নিলে এ প্লাস 9, এখানে মাইনাস 4 কমন নিলে পরে এ প্লাস 9। ঠিক আছে, এ প্লাস 9টা এখানে আসলো, আর এখানে এ মাইনাস 4 এখানে আসলো। এর মানটা কি ধরেছিলাম? এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা ধরেছিলাম। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 আর এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এই দুটো পার্ট পেলাম। ভালো করে দেখো তো, এখানে কি এটাই হবে উত্তর? এখানে দেখো একটা মাইনাস চিহ্ন ছিল। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, এখানে দেখো মাইনাস চিহ্নটা ছিল, এখানে আমি প্লাস করে দিয়েছি, তার মানে ভুল হয়েছে। ঠিক করতে হবে এটাকে প্লাসটা সরিয়ে এখানে হবে মাইনাস চিহ্ন। ঠিক আছে, এইবার ঠিক আছে। আরেকটা বিষয়, এখানে মনে হতে পারে যে আরেকটু উৎপাদকে ভাঙা যাবে কিনা এই পার্টটাকে, কিন্তু দেখো এই 9টাকে যদি আমি ভাঙি, 1 গুণ 9 হয় অথবা 3 গুণ 3 হয়, কোনোভাবেই
9 মাইনাস 1 করে দেখো আমরা পাচ্ছি 8, অথবা 1 যোগ করে পাচ্ছি 10, তাহলে এটা তো হচ্ছেই না, 2 বানাতে পারছি না, -2। 3 বিয়োগ 3 বা 3 যোগ 3 করেও কিন্তু আমরা 2 বানাতে পারছি না, তাহলে এটা আমরা ভাঙতে পারছি না, এটা এই অবধি হলো। এই 4-এর ক্ষেত্রেও তাই, 4 কি আমরা 1 গুণ 4 করলাম আর 2 গুণ 2 করলাম, এর থেকে কোনোভাবেই আমরা 2 বানাতে পারছি না, তাহলে এই অঙ্কটা এই পর্যন্তই করা যাবে। দুটো উৎপাদক হলো, একটা হচ্ছে x² - 2x + 9, আর একটা উৎপাদক হলো x² - 2x - 4, ঠিক আছে? এটা হলো আমাদের উৎপাদকের উত্তর। এবার আমরা 3 দাগের অঙ্কটা করি। p² - 3q² হোল স্কোয়ার -16 × p² - 3q² - 63, ঠিক আছে? দেখো, আগের নিয়মের সাপেক্ষে করলে p² - 3q² সমান ধরে নিতে হবে। কী ধরতে হবে? ধরি p² - 3q², এটা সমান তুমি ধরে নাও, মনে করো x ধরে নিলে, তাহলে এখানে কী হবে? x² - 16x - 63 এরকম হলো। এবার 63কে ভাঙতে হবে, 1 গুণ 63, 2 হবে না, 3 গুণ 21, অথবা 4 তো হবে না, 5 হবে না, 6 হবে না, 7, হ্যাঁ 7 গুণ 9, এই দেখো 7 গুণ 9 করলে পরে 63 হচ্ছে, আর 9 আর 7 যোগ করে আমি 16 পাচ্ছি। তাহলে এটা দেখো, যদি আমরা এরকম করি, x² - 16x, তো 16xকে আমরা কী করলাম না, -9x আর -7x এই একাই লিখলাম, আর এখানে -63 আছে সেরকম লিখলাম। দেখো এখানে x² তো -9x আছে, এখানে x কমন হচ্ছে, তাহলে x - 9 থাকছে, এখান থেকে 7 কমন হলে পরে x - 9 থাকছে, তাই তো? এটা তো সেম হবে, কিন্তু দেখো এই অবধি তো আমরা করছিলাম, তুমি দেখো ভালো করে খেয়াল করো, -7-এর সঙ্গে যদি আমি এই যে এক্সটা গুণ দিই, -7-এর সঙ্গে যদি এক্সটা গুণ, তাহলে -7x হয়, হলো। আবার এই -7-এর সঙ্গে -9 গুণ করে তো +63 হবে, তো এখানে দেওয়া আছে মাইনাস, তার মানে অঙ্কটাতে একটু কী বলতো সমস্যা আছে, এটাই বলতে চাচ্ছিলাম যে অঙ্কতে একটু মিসপ্রিন্ট আছে, ভুল আছে। এই অঙ্কটা উচিত ছিল এরকম হওয়া, যে এখানে একটা প্লাস চিহ্ন হওয়া উচিত ছিল অঙ্কটাতে, তাহলে অঙ্কটা সঠিক। তাহলে সবাই এখানে প্লাস চিহ্ন করে দেবে, এখানে প্লাস চিহ্ন করে দেবে, তারপরে আমরা অঙ্কটা করব, বইতেও ঠিক করে নেবে, হ্যাঁ? তো যদি এটা অঙ্কটা এখানে প্লাস হয়, তাহলেই একমাত্র অঙ্কটা মিলবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল আছে বলেই আমাদের মনে হচ্ছে, ভুলই আছে, ঠিক আছে? মনে হচ্ছে না, ভুলই আছে। তাহলে এখানে প্লাস হবে, এখানে প্লাস হলেই একমাত্র তখনই কিন্তু x - 9 আর x - 9 এটা তো সেম আসছে, আর x - 9 x - 9 আসলে পরে তখনই আমরা পরের লাইনে x - 9টা কমন নিলাম, আর x - 7টা এইভাবে আসলো। তারপরে x মানে কি ধরেছিলাম, p² - 3q², আর -9 লিখলাম, আর এখানে p² - 3q² - 7 লিখলাম, ঠিক আছে? এটাই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ করার পরে দুটো উৎপাদক বেরোলো, ঠিক আছে? এটাই উত্তর হবে। উত্তরটাও দেখো মিলে দেখি আমরা, এই যে আমরা এখন কষে দেখি 13.1-এর 2 দাগের এই 3 দাগের ব্যাপারে আলোচনা করছি, যে এখানে কি উচিত ছিল, এখানে 63-এর এখানে প্লাস উচিত ছিল, প্লাস হওয়া, ঠিক আছে? এখানে মাইনাস দেওয়া আছে, তো প্লাস হওয়া উচিত ছিল, সেটা উত্তরটা আমরা ম্যাচ করি এবার দেখি, ঠিক আছে? 13.1-এর উত্তরটা 2-এর, এই দেখো এই কষে দেখি 13.1-এর উত্তর আছে 2 দাগের এই যে 3 দাগের উত্তরটা, এখানে p² - 3q² - 9, p² - 3q² - 7, ঠিক আছে? তাহলে আমাদের উত্তরটা অঙ্কটা করা ঠিক আছে, উত্তরটা মিলেছে, বুঝতে পারলে? এই যে আমাদের এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে। এইবার আমরা করব এই 4 দাগের অঙ্কটা, হ্যাঁ? এইটা কি আছে, a⁴ + 4a² - 5। এখন দেখো এখানে a⁴ এখানে আছে, আর এখানে a² আছে, a² দু জায়গায় আছে, a⁴ মানে কি বলো তো? a⁴ মানে a² গুণ a², অথবা a² এর মাথায় যদি হোল স্কোয়ার দিই তবুও আমরা a⁴ পাবো, ঠিক আছে? তার মানে a² এখানেও আছে, এর ভিতরে একটা, আর এখানে একটা তো আছে। তাহলে এক কাজ করব আমরা, কাজ করি, এটা থাক, হ্যাঁ এটা থাক, সুবিধা তোমার থাক, বুঝতে সুবিধা হবে, তুমি এটা রাফ মতো মনে করতে পারো এটাকে, হ্যাঁ? এক কাজ করো, a²কে তুমি ধরো x হিসাবে, ধরি a² = x, এখান থেকে অঙ্ক হচ্ছে
তার মানে এক্স স্কোয়ার পেলাম প্লাস 4x পেলাম মাইনাস 5 পেলাম। এবার এই 5 থেকে কি করে আমরা 4 বানাবো? 5 মানে 1 গুণ 5 মৌলিক সংখ্যা, আর ভাঙা লাগবে না, 5 মাইনাস 1 করে 4 পাওয়া যাবে। ওই জন্য এখানে এক্স স্কোয়ারের সঙ্গে তুমি কী করতে পারো, 5 প্লাস 1 5 প্লাস 1 না, 5 মাইনাস 1, হ্যাঁ 5 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ করলে এক্স রাখলে, আর এখানে 5 রাখলে, তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স মাইনাস 5। এখান থেকে এক্স কমন নিয়ে এক্স প্লাস 5, আর এখান থেকে 1 কমন দিয়ে এক্স প্লাস 5। ঠিক আছে, দেখো খেয়াল করো ঠিক আছে কিনা। মাইনাস 1-এর সঙ্গে 1 গুণ করে এক্স গুণ করে মাইনাস এক্স, আর মাইনাস 1-এর সঙ্গে প্লাস 5 গুণ করে মাইনাস 5। ঠিক আছে, তাহলে পরে করি আমরা এক্স প্লাস 5টা কমন নিলাম দুপাশের থেকে, এখান থেকে মিলে এক্স 5 প্লাস 5 কমন নিলাম, আর এক্স মাইনাস 1টা থাকলো, হয়ে গেল। এবার এক্স সমান কী ধরেছিলাম, যেহেতু এ স্কোয়ার ধরেছিলাম, এ স্কোয়ার প্লাস 5 হলো এই পার্টটা, আর এটা হলো এ স্কোয়ার মাইনাস 1 হলো। এবার দেখো এ স্কোয়ার মাইনাস 1, এ স্কোয়ার প্লাস 5 তো থেকে গেল, আর এ স্কোয়ার মাইনাস 1কে এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, এ স্কোয়ার মানে 1 স্কোয়ার বলতে 1ই থাকবে, তাই না? এটা তো 1 লেখা আর 1 স্কোয়ার লেখা তো একই জিনিস, 1ই হবে, লিখতে পারি। তারপর লাইনে দেখো তুমি এ স্কোয়ার প্লাস 5 থেকে গেল, আর এখানে এ প্লাস 1 এ মাইনাস 1। এটা কেন হলো? এই যে এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার আছে তো, যেহেতু এই সূত্রটা কি, যেহেতু আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই জন্যে আমরা এটা লিখলাম। ঠিক আছে, তাহলে এটাই উত্তর হবে। এইবার দেখো আমরা এবার করবো 5 দিকের অঙ্কটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। এখানে কী করতে হবে, এখানে 420 এটাকে ভাঙতে হবে, এমনভাবে ভাঙতে হবে যাতে আমরা কি বানাতে পারি, যাতে আমরা 23 বানাতে পারি। দেখো 420কে যদি আমরা এক কাজ করি, উৎপাদকে ভাঙার মতো এইভাবে করে ভাঙি, এটা সুবিধা হবে। 2 দিয়ে করলে ভাগ করলে পরে 21, এবার তুমি আবার 2 দিয়ে ভাগ করো, এখানে দাঁড়াচ্ছে 105। এবার 3 দিয়ে 5 দিয়ে করো, তাহলে 5 দিয়ে করলে পরে 2 1, 3 দিয়ে করলে 7। দেখো এখানে তুমি খেয়াল করে দেখো কীভাবে 23 বানাতে পারি। যেটা আমি দেখতে পাচ্ছি 5 গুণ 7 গুণ 5 যেটা 35 হয়, এই 35টা রাখলাম, আর তার সঙ্গে 2 গুণ 3 মানে 12। 35-এর থেকে 12 বিয়োগ করে দেখো 23 হবে, সেটা এখানে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, এখানে তুমি দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি এক্স ওয়াই হোল স্কোয়ার দিলাম, প্লাস 35 মাইনাস 12 ইন্টু এক্স ওয়াই রাখলাম, আর মাইনাস 420। পরের লাইনে এক্স ওয়াইটা কমন এক্স ওয়াই হোল স্কোয়ার রাখলাম, আগে গুণটা করে নিই, হোল স্কোয়ার প্লাস 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420 হলো। তারপরে এখানে এক্স ওয়াই কমন নিলে পরে এক্স ওয়াই প্লাস 35 মাইনাস 12 কমন নিলে পরে এক্স ওয়াই প্লাস 35, তাহলে এক্স ওয়াই প্লাস 35 বসলো, আর এক্স ওয়াই মাইনাস 12 এটা বসলো। ঠিক আছে, এটা আমাদের উত্তর পেয়ে গেলাম। এবার আমরা 6 দিকের অঙ্কটা করি। এটা এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12। এখানে দেখো এক্স স্কোয়ার সমান যদি আমরা ধরে নিই এ, ঠিক আছে, ধরি এক্স স্কোয়ার সমান এ ধরলাম, তাহলে কি হবে এক্স স্কোয়ার, তাহলে কী পাবো এ স্কোয়ার মাইনাস 7a সমান 12 পাবো আমরা, তাই তো, এটা পাবো। এবার 12কে ভেঙে বানাতে হবে আমাদের 7, 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, এই 3 গুণ 4 দিয়েই পাওয়া যাবে 7 বানাতে পারবো, তাই না? চলো করি আমরা এটা। তাহলে কি করব, এই লাইন থেকে পরের লাইনটা এখানে এসে এটা আমরা করছি কীভাবে, এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস
3a প্লাস 12, তাই তো। a কমন নিলে a মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে পরে a মাইনাস 4, a মাইনাস 4 ইন্টু a মাইনাস 3, a সমান কত ধরেছিলাম এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 3। দেখো তো আর কিছু করা যাবে কিনা। এই দেখো এই জায়গাটায় 4 সংখ্যাটা একটা কি সংখ্যা বলো তো, পূর্ণবর্গ সংখ্যা, ওই জন্যে এই এক্স স্কোয়ারের সঙ্গে সঙ্গে এই 4-এর 2 স্কোয়ার করে দিই, তাহলে সূত্রে ফেলতে পারবো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, ঠিক আছে। আর এটা সেম টু সেম থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 3 এটা সেম টু সেম থাকলো। আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 এটা হলো মানে এক্স মাইনাস 2 এটা হলো, এটা সূত্র ভাঙার পরে। আর এখানে যেমন আছে এক্স স্কোয়ার মাইনাস 3 বসে গেল, এক্স স্কোয়ার মাইনাস 3, ঠিক আছে। এটা হলো, এটাই উত্তর। হ্যাঁ, এবার আমরা করবো 7 দাগের অঙ্কটা। এটা a স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। দেখো এই অঙ্কটা একটু স্পেশাল, কেন বলো তো। আগের যে অঙ্কগুলো ছিল এই 6 দাগ পর্যন্ত, সেখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে কি লাস্টের যে পদটা আছে, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, তো লাস্টের যে শেষ পদটা আছে সেটা কিন্তু ধ্রুবক, শুধুমাত্র পরিষ্কারভাবে ধ্রুবক, তার সঙ্গে কোনো চলরাশি নেই। এখানে 5, এখানে মাইনাস 5, এখানে প্লাস 12, এখানে মাইনাস 36, এখানে মাইনাস 6, এখানে প্লাস 63, মাইনাস 420, এইভাবে করে আছে তো, সবগুলো ধ্রুবক, কোনো তার সঙ্গে চলরাশি নেই। কিন্তু এই অঙ্কটাতে এই ফার্স্ট টাইম কেমন হলো, এখানে ধ্রুবকের সঙ্গে মিক্স আকারে আছে এটা চলরাশি, এখানে যেমন বি স্কোয়ার, তাই না। এটা কীভাবে করা যায় দেখি আমরা, চলো। সর্বপ্রথম অঙ্কটা আমরা লিখলাম, তারপরে কি করব এখন, এখানে এই পার্টটাকে ধ্রুবক রাখতে হবে আর ওটা চলরাশি মুক্ত করতে হবে। তাহলে বি স্কোয়ারটাকে আমি যদি কমন নিয়ে নিই এই টোটাল রাশিমালা থেকে, তাহলে কেমন হয় দেখো। আমি বি স্কোয়ারটা কমন নিলাম, প্রথমে বি স্কোয়ার কমন নিলাম, ব্র্যাকেট শুরু করলাম, তার মানে কি এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে, প্লাস এখানে হবে এ বাই বি, আর এখানে হবে মাইনাস 12। এরকম কেন হলো, কারণ দেখো এই বি স্কোয়ারের সঙ্গে এই উপরে বি স্কোয়ারের সঙ্গে এই বি স্কোয়ার কেটে যাবে, তাহলে শুধুমাত্র এ স্কোয়ার পড়ে থাকবে, ঠিক আছে। আবার দেখো এই বি স্কোয়ারটা যখন এটার সঙ্গে গুণ হবে, তখন দেখো কী হবে, এই বি স্কোয়ারের এই বি আর এই বি স্কোয়ারটা কেটে যাবে, শুধু একটা বি থাকবে, সেই বিটা এর সঙ্গে গুণ হয়ে এ বি হবে। তার মানে এটাও বুঝতে পারলে কী হবে মাঝখানেরটা। আর এটা তো বুঝতেই পারছো যে এই বি স্কোয়ারের সঙ্গে মাইনাস 12 গুণ করলে মাইনাস বি স্কোয়ার হবে, তার মানে এই লাইন থেকে এই লাইনে আসা যায়, আবার এই লাইন থেকে এই লাইনে ফেরত যাওয়া যায়, তোমার দুটো লাইন ঠিক আছে। আমরা অঙ্কের সুবিধার্থে এটাকে ধ্রুবক মুক্ত করার জন্য, এই রাশিটাকে ধ্রুবক মুক্ত করার মানে ধ্রুবক মুক্ত না চলরাশি মুক্ত করার জন্য এটা এই বি স্কোয়ারটা কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম। এটার থেকে এখন এটা বাইরে থাকলো, এটা স্পষ্টভাবে শুধুমাত্র ধ্রুবক থাকলো, ঠিক আছে, আমাদের অঙ্কের সুবিধার্থে। চলো দেখা যাক অঙ্কটা। হ্যাঁ, এরপরে ধাপে আমরা কি করব আস্তে আস্তে সবাই দেখি। এই দেখো বি স্কোয়ারটা বাইরেই রয়েছে, হ্যাঁ, এখানে বি স্কোয়ার রাখলাম। এবার এটাকে আমি এ বাই বি হোল স্কোয়ার দিতে পারি। এবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা শুরু করছি। দেখো এখানে এ বাই বি আছে তো এই পার্টটাতে, তার মানে এর যে মধ্যপদের আগে যে সহগ আছে, কিছু নেই বলতে এখানে 1 আছে, তাহলে 12-এর সাহায্যে আমাদের 1 বানাতে হবে। কী করে বানাবো দেখো, 12 যদি এখানে লিখি 1 গুণ 12, 1 বানানো যাবে না। 2 গুণ 6 এটাতে 1 বানানো যাচ্ছে না। 3 গুণ 4 এটাতে দেখো 4 মাইনাস 1 করে 1 বানাতে পারছি, তো সেই পদ্ধতি আমরা নেব। এখানটা 4, এখানটা আমরা কী করবো, 4 মাইনাস 3 করে 1 পাচ্ছি, আর এখানে এ বাই বি বাইরে যেমন আছে তেমন লিখে দিলাম, মাইনাস 12 লিখলাম, ঠিক আছে। হ্যাঁ, এরকম। এবার দেখো বি স্কোয়ার এখানে, আর এখানে কি আছে এ বাই বি হোল স্কোয়ার প্লাস 4a বাই বি মাইনাস 3a বাই বি
-12, ঠিক আছে, হচ্ছে। এরপরে দেখো কী করা যায়, বি স্কোয়ারটা বাইরেই আছে, এ বাই বি আমরা কমন নিচ্ছি, তাহলে আমাদের এ বাই বি পড়ে থাকলো, তার সঙ্গে 4 পড়ে থাকলো, আর এখানে -3 কমন নিলে পরে এ বাই বি পড়ে থাকলো এখানে, আর +4 পড়ে থাকলো, ব্র্যাকেট ক্লোজ। কেন বলো তো, এখানে দেখো -3 সঙ্গে এ বাই বি গুণ করে -3 এ বাই বি, আর -3 সঙ্গে +4 গুণ করে -12, ঠিক আছে, ঠিক আছে, তার মানে অঙ্কটা। নেক্সট এগোই আমরা, বাইরে বি স্কোয়ার আছে, এখানে এ বাই বি +4 এই দুটো পার্টের থেকে আমরা এখানে কমন নিলাম, আর পড়ে থাকলো হচ্ছে এ বাই বি, আর পড়ে থাকলো এখানে -3 হলো, এটা এইটুকু হলো। এবার দেখো পরের লাইনটা কেমন করে করব, বি স্কোয়ারটা বাইরে আছে, ব্র্যাকেট, এখানে বি লসাগু এ +4b হলো, এই ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই বলতে এখানে গুণ চিহ্ন আছে, তাহলে এখানে গুণ চিহ্ন, তারপরে এই দাগটা দিলাম, এখানে বি লসাগু এ -3b হলো, ব্র্যাকেট ক্লোজ। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে একটা বি একটা বি, দুটো বি, এখানে বি স্কোয়ার কেটে গেল, থাকলো কি, এইখান থেকে পড়ে থাকলো a + 4b, আর এখানে হচ্ছে a -3b, ঠিক আছে, আমাদের এটাই উত্তর, ঠিক আছে। এখানে তার মানে এখানে দুটি উৎপাদক বেরোলো, যেহেতু তুমি দেখো যখন দ্বিঘাত পাওয়ারের অঙ্কগুলো থাকে, যেমন এখানে এই যে দ্বিঘাত বীজগাণিতিক রাশিমালাটা কত কত ঘাতের কত পাওয়ারের, 2 ঘাতের, তাই না, এই অঙ্কটার উত্তরটা হচ্ছে ওই জন্য দুটো উৎপাদক বেরোচ্ছে, এই একটা উৎপাদক এই একটা উৎপাদক, ঠিক আছে। এই অঙ্কটা কোন অঙ্কটা, 8 দাগের অঙ্কটা, এই 7 দাগের অঙ্ক তো করলাম, এবার 8 দাগের অঙ্কটায় দেখো একই রকম আছে, সব কটা পদেই কি আছে বলো তো, চলরাশি আছে, তার সঙ্গে ধ্রুবক আছে, কোনটা এটা, তার সঙ্গে চলরাশি, ধ্রুবক তো এটাতেও আছে। তারপরে হচ্ছে এই যে লাস্টে যে পদটা থাকে সেটাকে চলরাশি মুক্ত করতে হবে, ঠিক এরকম আগেটা যেরকম করলাম, ঠিক আছে। তাহলে এখানে সর্বপ্রথম যেটা করব সেটা হলো কিউ স্কোয়ারটাকে আমি কমন নিচ্ছি, কিউ স্কোয়ার কমন নিলাম, তাহলে পড়ে থাকলো এখানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 31 পি বাই কিউ, ঠিক আছে, প্লাস 108। আরেকবার চেক করে দেখতে পারো, কিউ স্কোয়ারের সঙ্গে এই কিউ স্কোয়ারের সঙ্গে এই কিউ স্কোয়ার কেটে গিয়ে পি স্কোয়ারই দাঁড়াবে, আবার এই কিউ স্কোয়ারের সঙ্গে যখন এই রাশিমালাটা গুণ হবে তখন এই কিউটা কেটে গিয়ে দাঁড়াবে, এখানে এই 2টা কেটে গিয়ে দাঁড়াবে কি বলো তো, পি কিউ দাঁড়াবে, মানে এটাই হবে। আবার এটা তো দেখতেই পাচ্ছ যে এই কিউ স্কোয়ারের সঙ্গে 108 গুণ করলে এই 108 কিউ স্কোয়ার হবে, তাই না, সবটা মানে ঠিক আছে, এই লাইন থেকে এই লাইনে আসা যায়, আবার এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায়, ঠিক আছে, তার মানে, তাই না। তাহলে আমরা দেখি, এখানে কিউ স্কোয়ারটাকে বাইরে রেখে দিই, কিউ স্কোয়ার সমান এখানে পি বাই কিউ হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, এখানে 31 বানাতে হবে 108 থেকে, চেষ্টা করে দেখি আমরা একটু, 108 এখানে আছে, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে পরে 2 দিয়ে করলে পরে এখানে কত হবে, 5 4, 2 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, আবার 3 দিয়ে করলে 3, এটার থেকে কি করে আমরা 31 বানাবো, তাই তো, দেখো তো হিসেব করে কী করা যায়, 3 3 9, 3 9 27, 27 আর 4, এই তো হচ্ছে 27 আর 4 যোগ করলে দেখো 31 হচ্ছে, তাহলে এখানে প্লাস 27 প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ করে পি বাই কিউ প্লাস 108, টোটালটাকে সেখানে ব্র্যাকেট আটকালাম, ঠিক আছে। এরপরে কিউ স্কোয়ারটা বাইরেই আছে, ব্র্যাকেট শুরু করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে পি বাই কিউ হোল স্কোয়ার প্লাস 27 পি বাই কিউ প্লাস 4 পি বাই কিউ প্লাস 108 লিখলাম, হয়ে গেল। এখানে কিউ স্কোয়ার আর এখানে
পি বাই কিউ যদি আমি কমন নিই তাহলে পি বাই কিউ প্লাস 27 প্লাস 4 কমন নিলে পি বাই কিউ প্লাস 27 ব্র্যাকেট ক্লোজ এন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে কিউ স্কোয়ার বাইরে পি বাই কিউ প্লাস 27 পি বাই কিউ প্লাস 4 আগের মতো আবার কিউ স্কোয়ার বাইরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, কিউটাকে লসাগু নিচ্ছি পি প্লাস 27 কিউ, এখানে গুণ চিহ্ন, এখানে এই জন্য এখানে গুণ চিহ্ন, তার মানে এখানে নিচে আছে কিউ লসাগু পি প্লাস 4 কিউ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই কিউ আর এই কিউ মিলে কিউ স্কোয়ারটা আউট, ক্যান্সেল আউট হয়ে গেল, থাকলো পরে পি প্লাস 27 কিউ পড়ে থাকলো, আর এখানে পি প্লাস 4 কিউ পড়ে থাকলো। ঠিক আছে, এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, এর অঙ্কটা এই অঙ্কটা a টু দ্য পাওয়ার 6 প্লাস 3a কিউব b কিউব মাইনাস 40b টু দ্য পাওয়ার 6। সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো এই পদটাকে, শেষ পদটাকে আমরা চলরাশি মুক্ত করতে হবে, তাই তো? ঠিক আছে, চলো করি। তাহলে আমাদের b টু দ্য পাওয়ার 6 কমন নিতে হবে, তাই তো? না, আসলে এই অঙ্কটা তুমি দেখো, এতক্ষণ আমরা পাওয়ার করছিলাম কোন পাওয়ারে, 2 3 এই পাওয়ারের অঙ্কগুলো করছিলাম, এখন দেখো টু দ্য এখানে এক সরাসরি 6 আছে, তাহলে 6 ঘাতের এটা অঙ্ক, তাই না? এই বীজগাণিতিক সংখ্যামালার যে সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার হলো 6, তাই না? এই ধরনের অঙ্কগুলো করতে গেলে একটু জটিল হয়। জটিলটা সরল করার জন্য আমরা কী করবো বলো তো? ধরে নেব, কি ধরে নেব? আমরা ধরে নেব হচ্ছে এ কিউব, ধরি এ কিউব, ধরি এ কিউব সমান এক্স আর বি কিউব সমান ওয়াই ধরলাম। তাহলে এটা দেখো এক্স স্কোয়ার হয়ে গেল প্রথমটা, কারণ কি বলো তো? তুমি দেখো এ টু দ্য পাওয়ার 3 মানে এ কিউব, তুমি যদি এটাকে স্কোয়ার করো তাহলে আসলে কি হয় জানো? এ টু দ্য পাওয়ার 3 গুণ 2 হয়ে যায়, তার মানে এ টু দ্য পাওয়ার 6 হয়। সেই জন্য এক্স স্কোয়ার বলতে কি, যদি এক্স যদি এ কিউব হয়, এক্স স্কোয়ার বলতে কি হবে? এ টু দ্য পাওয়ার 6 হবে, ওই জন্য এখানে এটা এক্স স্কোয়ার হলো, বুঝলে? ভালো করে খেয়াল করে রাখবে। এবার দেখো তাহলে পরে এখানটা এক্স স্কোয়ার প্লাস 3xy মাইনাস 40y স্কোয়ার। ঠিক আছে, এইবার সেই আগের মতো মনে করো সর্বোচ্চ পদ, এখানে এই সমীকরণটা বীজগাণিতিক সংখ্যামালাটা, তার সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে 2 আসছে, তাই না? তাহলে আমরা পাশে করে পারবো, 2 আর 3 আসলে এটা সহজ হয়, তাই না? সেই কাজটাই করি। তাহলে এই ক্ষেত্রে এইবার আমরা করব শেষ পদ যেটা আছে, শেষ পদ বলতে এই পদটা, এই পদকে আমরা চলরাশি মুক্ত করবো। হ্যাঁ, তার মানে ওয়াই স্কোয়ারটা কমন নেবো বেসিক্যালি। দেখো তাহলে এখানে আমরা ফার্স্টে সমান চিহ্ন দিয়ে ওয়াই স্কোয়ারটা কমন নিলাম, কমন নিলে কী হলো? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হলো প্লাস 3 ইন্টু এক্স বাই ওয়াই হলো। ঠিক আছে, এটা কিন্তু ইন্টু লিখে নিও, এখানে গুণ। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এরকমও করতে পারো, একবারে সরাসরি এরকম করতে পারো। কী করতে পারো? 3 উপরে এক্স উপরে নিচে ওয়াই চলে আসলো, আর এখানে মাইনাস 40 থাকলো শুধুমাত্র, হয়ে গেল। তারপরের লাইনে দেখো কী করা যায়, 40 থেকে আমাদেরকে কী বানাতে হবে? 3 বানাতে হবে, 3। তাহলে 40কে আমরা যদি ভাঙি, 40 লিখলাম, 40 থেকে আমরা বানাচ্ছি 1 গুণ 40, 2 গুণ 20, 3 গুণ হচ্ছে না, 3 দিয়ে কিছু করা যায় না, 4 গুণ 10, 5 গুণ 8, এই দেখো 5 আর 8, 8 মাইনাস 5 করে আমরা 3 পাই, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি হচ্ছে? এখানে দেখো আমরা ওয়াই স্কোয়ারটা রাখছি, এখানে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স বাই ওয়াই হোল স্কোয়ার, দিলে পরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো, প্লাস এখানে কী করবো? 3 জায়গাটা আমরা 8 মাইনাস 5 লিখে আটকে দিলাম, আর এক্স বাই ওয়াইটা বাইরে রাখলাম, মাইনাস 40।
সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখো ওয়াই স্কোয়ারটা বাইরে, এক্স বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস 8x বাই ওয়াই মাইনাস 5x বাই ওয়াই মাইনাস 40। এটা হলো ওয়াই স্কোয়ারটা আবার বাইরে, এখানে সেকেন্ড ব্র্যাকেট এক্স বাই ওয়াই হোল স্কোয়ার, না এখানে তো কমন নেবো তাই না, এক্স বাই ওয়াইটা তুমি কমন নাও, তাহলে কী হবে এক্স বাই ওয়াই পড়ে থাকবে আর প্লাস 8 পড়ে থাকবে, সঙ্গে -5 কমন নাও, তাহলে এক্স বাই ওয়াই পড়ে থাকলো, তার সঙ্গে প্লাস 8 পড়ে থাকলো। হ্যাঁ, পরের লাইনে কী করতে হবে, ওয়াই স্কোয়ার অ্যাজ ইট ইজ বসে যাবে, আর এখানে কি হবে এক্স বাই ওয়াই প্লাস 8 আর এক্স বাই ওয়াই -5, এটা আসলো। তারপরে কি করব, ওয়াই স্কোয়ার এরকম থাকবে, সেম ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস 8y, নিচে ওয়াই রয়েছে, কেন আমরা বুঝতে পারি লসাগু করে করলাম, আর এদের মধ্যে গুণের সম্পর্ক গুণ এখানে থাকলো, দাগ দিলাম, নিচে ওয়াই লসাগু এক্স -5y, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এই ওয়াই আর এই ওয়াই মিলে ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল আউট, পড়ে থাকলো কি এক্স প্লাস 8y পড়ে থাকলো, তার সঙ্গে থাকলো এক্স -5y হয়ে গেল। এবার এইখানে এক্স বলতে কি আসলে মনে আছে, আমরা এক্স বলতে কি ধরেছিলাম, ভালো করে দেখো, এক্স বলতে আমরা ধরেছিলাম এ কিউব আর ওয়াই বলতে আমরা ধরেছিলাম বি কিউব। ঠিক আছে, তাহলে সেই মানটা আমরা বসিয়ে দেবো, এক্সের জায়গায় বসিয়ে দিলে আমরা যে এ কিউব, ঠিক আছে, এ কিউব আমরা বসিয়ে দিলাম, আর প্লাস ওয়াইয়ের জায়গা হচ্ছে বি কিউব বসিয়ে দিলাম, আবার এখানে এ কিউব এক্সের জায়গায় -5, এখানে বি কিউব ওয়াইয়ের জায়গায় হলো। এই পার্টটাকে তুমি যদি খেয়াল করো, এই যে প্রথম পার্টটা, এটাকে তো এ কিউব প্লাস বি কিউব সূত্রে ফেলা যাচ্ছে, কারণ দেখো এই ধ্রুবক যেটা আছে এটাকে 2 কিউব দেওয়া যায়, মানে 8কে 2 কিউব আকারে লেখা যায়, এখানে এটা যেমন কিছু করতে পারছে, এটা এরকমই থাকবে, কিন্তু এটাকে আমরা অবশ্যই করতে পারছি। চলো দেখি, এটাকে আমরা এ কিউব আকারে লিখলাম, সেখানে ব্র্যাকেট ইউজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট যোগ দিয়ে এখানে 2bকে হোল কিউব দিলাম, এ কিউব প্লাস বি কিউব সূত্র আনার জন্য। হ্যাঁ, আর এটা যেমন আছে এ কিউব -5 বি কিউব তেমনটাই রেখে দিলাম। এবার এখানে এ প্লাস 2b ব্র্যাকেট ক্লোজ, আর এখানে এ স্কোয়ার বলতে এ মাথায় স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, বি বলতে 2b প্লাস বি স্কোয়ার বলতে 2b তার হোল স্কোয়ার। তাহলে এই এক কাজ করি, এই ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দাও। হ্যাঁ, এবার এখানে এ কিউব -5b কিউব, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এ প্লাস 2b ইন্টু এ স্কোয়ার -2ab প্লাস 4b স্কোয়ার, আর এখানে এ কিউব -5b কিউব। ঠিক আছে, এইটা হলো আমাদের অঙ্কের উত্তর। তাহলে এখানে 3টে দেখো উৎপাদক বেরোলো। ঠিক আছে, তাহলে আমাদের 9 দাগের অঙ্কটা হয়ে গেল, তাই না? এবার 10 দাগের অঙ্কটা দেখি। 10 দাগের অঙ্কটা কী বলেছে, x+1 ইন্টু x+3 ইন্টু x-4 ইন্টু x-6 প্লাস 24। ঠিক আছে, এটা 10 দাগের অঙ্ক, এটা করতে হবে। কী আছে, x+1-এর সঙ্গে x+3 গুণ আকারে, তাই তো? আবার একই সঙ্গে x-4টা গুণ আকারে, x-6টা গুণ আকারে আছে, কিন্তু কার সঙ্গে কোনটা গুণ করবো? যে কোনো দুটো নিয়ে গুণ করতে হবে। দেখে মনে হচ্ছে যে x+1-এর সঙ্গে x+3 গুণ করে দিই, তাই তো? আর x-4-এর সঙ্গে x-6 গুণ করে দিই, কিন্তু আসলে কোনটার সঙ্গে কোনটা গুণ করবো সেটা ক্লিয়ার হয় না। কখন ক্লিয়ার হবে? যখন আমরা বুঝতে পারবো যে গুণফলটা কেমন হবে, কোনটার পাশে কোনটা বসাবো। মানে x+1-এর সঙ্গে তুমি x+3 গুণ করবে, নাকি x-4 কাছাকাছি এনে তার সঙ্গে গুণ করবে, নাকি x-6 কাছাকাছি এনে তার সঙ্গে গুণ করবে। যদি x+3টাই তুমি রাখতে তাহলে কি হতো? তাহলে গুণ করলে তো এখানে x² + 3x + x + 3 এরকম আসতো।
তার মানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 আসতো। আর এখানে কি হচ্ছে দেখো, এক্স মাইনাস 4-এর সঙ্গে যদি তুমি গুণ করতে এক্স মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24 এরকম আসতো। আর এটা কি হতো, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। তো দেখো এরকম দুটো বীজগাণিতিক সংখ্যামালা পেতে, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x, একটা এক্স স্কোয়ার মাইনাস 10x। তবে এটা না সেম বানাতে হবে। যদি সেম বানানো যায় তাহলেই কিন্তু আমাদের সুবিধা হয়, মানে এরকম যখন এই পার্টটার সঙ্গে এই পার্টটা ম্যাচ করবে। আমি কী বলতে চাইছি দেখো, ভালো করে বুঝতে পারবে এটা ভালো করে দেখলে। তুমি যদি এখানে এই এক্স প্লাস 1টার সঙ্গে তুমি এক্স মাইনাস 4টা নাও, আর এক্স প্লাস 3 সঙ্গে এক্স মাইনাস 6টা নাও, এরকম করতেই পারি আমরা, তাই তো? করতে পারি তো। যদি এরকম থাকে ধরো 1 গুণ 3 গুণ 4 গুণ 6, যদি এরকম থাকে সেটাকে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারবো। 1 গুণ 4 গুণ 3 গুণ 6 লিখতে পারবো তো। গুণের সম্পর্কগুলো আগে পরে লেখা যায়, একই গুণফল হয়ে একই উত্তর হবে, তাই না? অসুবিধা নেই। এই কাজটা করা যায়, সেই কাজটা এরকম আমরা অ্যারেঞ্জ করে এটা লিখলাম। আর প্লাস 24 রেখে দিলাম, ঠিক আছে? এবার দেখো এখানে গুণ করলে কেমন হচ্ছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4, এই পার্টটা গুণ করলে পারে এটা, তাই তো? এটার সঙ্গে এটা গুণ করে এটা পেলাম। এবার যদি এই গুণটা করি আমরা, তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 18, ঠিক আছে? আর প্লাস 24 তো ডান দিকে আছেই। আর এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস, না, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, তাই না? এটা এরকম হলো। এটা হিসেব নিকেশ করার পর এটা পেলাম আমরা। এবার এইটা দেখব, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18, আর বাইরে তো 24 আছেই। তাহলে এবার খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস 3x আর এখানেও এক্স স্কোয়ার মাইনাস 3x, দুটো দেখেছো সেম। এটাকে আমরা ধরে নেব, মনে করো এ ধরে নিলাম। তাহলে এ ধরলে এটা কি হবে, এ মাইনাস 4, আর এটা হবে এ মাইনাস 18, আর বাইরে তো 24 আছেই যোগ আকারে। এদের মধ্যে গুণের সম্পর্ক, কিন্তু 24 যোগ আকারে রয়েছে, এই অবস্থায় পাবো আমরা, তাই তো? এটা করলে দেখো হেল্প হবে আমাদের। কেমন হেল্প হবে, যেমন দেখো এখানে আমরা এটাকে কী করব, এ স্কোয়ার মাইনাস 18a মাইনাস 4a প্লাস 72, তাই তো? তার সঙ্গে ব্র্যাকেট আটকে দিলাম, তারপরে এবার 24 যোগ আকারে আছে। পরের লাইনে আমরা কি করব, সাজিয়ে লিখলাম এ স্কোয়ার মাইনাস 22a প্লাস 72 প্লাস 24, তাই তো? লিখলাম। এবার এটা যোগ করতে পারছি, যোগ করলে কী হবে, এ স্কোয়ার মাইনাস 22a প্লাস 96, এটা হচ্ছে। এবার সে আগের মতো যেটা করা যায়, সমান চিহ্ন দিলাম। 96কে যদি তুমি উৎপাদক বিশ্লেষণ যদি করো, করে কী বেরোচ্ছে, এখানে 48, 48-এর দ্বিগুণ হচ্ছে 96, আবার 2 দিয়ে করলে 24, আবার 2 দিয়ে করলে কত হয়, 12, 2 দিয়ে 6, আর আবার 2 দিয়ে করলে 3। এবার এইগুলো দিয়ে বানাতে হবে আমাদের কত, এই 22 বানাতে হবে। তাহলে দেখো, হ্যাঁ, এখান থেকে এই অবধি দুইগুলো নাও, মানে 4টে 2 মিলে 16 হয় তো, 4 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে 2 মিলে 16 হয়। 16-র সঙ্গে 6 যোগ করলে 22 হয়। সেই জন্য এরকম, এটাকে কী করবো বলো তো, এটাকে এরকম করবো, এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 6 ব্র্যাকেট ক্লোজ করে এ প্লাস 96। পরের লাইনে এ স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 96। তারপরের লাইনে এ কমন নিলে এ মাইনাস 16, আর 6 কমন নিলে এ মাইনাস 16। তাহলে এ মাইনাস 16টা কমন আসলো এই দুটো পার্টের থেকে, এখান থেকে আর এটা থেকে কমন নিয়ে এটা লিখলাম। আর যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এ মাইনাস 6 হয়ে গেল। এখান থেকে এ নিলাম, আর এখানে
এই যে এটা এই -6 থেকে এটা করলাম, ঠিক আছে হলো। এবার এই যে এর মানটা বসাবো, এ সমান কি ধরেছিলাম আমরা বলো, এখানে x² - 3x সমান এ ধরেছিলাম, মনে আছে? এই দেখো x² - 3x এই পার্টটা সমান আমরা এ ধরে নিয়েছিলাম, ঠিক আছে। সে এ ধরে এরকম লিখবো আমরা, এই জায়গাটা কি লিখবো, x² - 3x, x² - 3x এখানটা লিখি, x² - 3x - 16 আর আবার x² - 3x - 6, ঠিক আছে। এবার যেহেতু 16কে ভাঙিয়ে কোনোভাবে আমরা 3 বানাতে পারি না, দেখো ভেবে দেখো তুমি, যদি আমি 16কে নিই, 16 কি কখনো আমি 1 গুণ 16, 2 গুণ 8, 3 তো হয় না, 4 গুণ 4, এরকম কোনোভাবেই দেখো তুমি 3 বানাতে পারবে না, তার মানে এটাকে ভাঙা যাচ্ছে না। আর 6 থেকে তুমি 3 এখানে কী করে বানাবে, কখন -3 কী করে বানাবে, বানাতে পারছো না। দেখো 1 গুণ 6, 2 গুণ 3, আর তো হয় না, আর কোনোভাবেই 3 বানানো যাচ্ছে না, তার মানে আর ভাঙা যাবে না, মানে এই অবধি হবে অ্যান্সারটা, ঠিক আছে। x² - 3x - 16 আর x² - 3x - 6, ঠিক আছে। তাহলে প্রথম থেকে যদি দেখি আমরা ভালো করে, দেখো এই অঙ্কটায় এই জায়গাটা তোমাদের রাফের জন্য বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছিলাম, এইভাবে করা যাবে না, তাই তো, এইভাবে এই জায়গাটায় এটা করা যাবে না, সেটা কিন্তু মেইনলি দেখাচ্ছিলাম। করা যাবে কোনটা, নিচের এখান থেকে করা যাবে, আর এখানটা ধরে নেবে, এখানে এই জায়গাটা ধরে নেবে, এই লাইনটায় ধরি, কি ধরে নেবে, আমি কাজ করছি এই বাঁদিকে তোমরা যেটা লিখবে সেটা স্টার চিহ্ন দিচ্ছি, হ্যাঁ। এই জায়গাটা তোমরা কী লিখবে বলো তো, এই জায়গাটায় একটা লাইন লিখতে হবে, সেই লাইনটা কী লিখবে, এখানে স্টার চিহ্নতে বলছি, এখানে দেখো লিখবে ধরি x² - 3x সমান a, তারপরে তোমরা এখান থেকে কন্টিনিউ করবে লাইনটা, হ্যাঁ, তারপরে যেরকম আছে অঙ্কটা করবে, হ্যাঁ। তাহলে আমাদের 10 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করব 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা কী বলেছে, x + 1 × x + 9 × x + 5 হোল স্কোয়ার + 63, এটাকে করতে হবে কি, উৎপাদকের বিশ্লেষণ, তাই তো। চলো দেখা যাক। এখানে দেখো আগের মতো হিসেবে আমরা দেখলাম, এখানে একটা জিনিস ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে x + 1 লিখলাম, x + 9 লিখলাম, আর x + 5 আর x + 5 গুণ আকারে রাখলাম, যেহেতু হোল স্কোয়ার আছে তার মানে দুটো আছে, সেজন্য গুণ আকারে পাশাপাশি লিখলাম, তার মানে x + 5 হোল স্কোয়ার মানে x + 5 × x + 5, তাই তো। তারপরে যেমন আছে +63 তেমন লিখলাম। এবার আর নড়াচড়া করা লাগবে না, কেন বলো তো, তুমি দেখো একটা জিনিস খেয়াল রাখবে অঙ্কগুলো করার সময়, এখানে +1 আর +9 মিলে +10 হবে তো, এখানে +5 আর +5 মিলে +10, তাহলে সেমই আছে, তার মানে আমরা x + 1 এর সঙ্গে x + 9ই গুণ দেবো, আর x + 5 এর সঙ্গে x + 5ই গুণ দেবো। আগের অঙ্কটা যেটা আমরা করছিলাম, ভালো করে ভেবে দেখো এখানে যে অঙ্কটা ছিল প্রথমে, যদি খেয়াল করে দেখো x + 1 তো, x + 1 এর সঙ্গে এখানে +1 আছে, দেখো, হ্যাঁ, +1, এই +1 আর এই -4 এটা দেখো পাশাপাশি বসে, মানে কী হয় আসলে, +1 -4 এটা করে কিন্তু -3 হয়। আবার দেখো এইখানে +3 আছে আর -6 আছে, +3 আর -6 তার মানে -3 হয়, তার মানে দেখো এখানেও -3 এখানেও -3, ওই জন্যে x + 1 এর সঙ্গে x + 4 কাছাকাছি বসেছে একসঙ্গে, তারপরে গুণ হয়েছে, x + 3 এর সঙ্গে x - 6 পাশাপাশি বসে তারপরে গুণ হয়েছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে এদের গুণফলটা এইভাবে, মানে যোগ বিয়োগ ফলটা এরকম সেম হয়, তার মানে x এর সহগটা যাতে সেম হয়, এখানে x এর সহগ আছে -3, এখানে x এর সহগটা আছে -3, মধ্যপদে যে সহগটা হবে, এর প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, তাই না, মধ্যপদের সহগটা সেম হতে হবে। তো এইখানে যে অঙ্কটা করছিলাম, এটা প্রথমে গুণ করতে হবে x + 1 এর সঙ্গে x + 9, তাহলে কী করলাম, x + 1 এর সঙ্গে x + 9 গুণ করতে গিয়ে x² + 9x + x + 9 হলো, এই পার্টটা হবে x² + 5x + 5x + 25 + 63 হলো। এখানে হলো x²
10x প্লাস 9, এখানে হলো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63 বাইরে থাকলো। এইবার দেখো এখানে আমরা এই যে পার্টটা আছে এক্স স্কোয়ার প্লাস 10x, এক্স স্কোয়ার প্লাস 10x, এটাকে ধরে নেব আমরা, মনে করো ধরি এক্স স্কোয়ার প্লাস 10x সমান a ধরলাম। অতএব কী হবে, এখানে হবে a প্লাস 9, এখানে হবে a প্লাস 25, বাইরে ব্র্যাকেটের শেষের পরে প্লাস 63 দিলাম এখানটা, ঠিক আছে। এদের মধ্যে গুণ হবে, এদের মধ্যে গুণটা করে এখানে লিখব a স্কোয়ার প্লাস 25a প্লাস 9a প্লাস 225 প্লাস 63 হলো। এখানে a স্কোয়ার প্লাস 34a, এই তো, এই দুটো যোগ করে 34a, হ্যাঁ, তারপরে প্লাস প্লাস 225 প্লাস 63, এটা যোগ করে কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস 34a প্লাস 288কে আমরা নিলাম। এটাকে এমনভাবে ভাঙাতে হবে, উৎপাদক বিশ্লেষণ এমনভাবে করতে হবে যাতে আমরা 34 বানাতে পারি। এখানে 2 নিলাম, 1 4 4, আবার 2 নিলাম, 7 2, আবার 2 নাও, 36, আবার নাও 18, আবার 9, আবার 3 3 হলো। এগুলোর সাহায্যে আমাকে বানাতে হবে 34। যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, দেখো এখানে 2 আছে 5টা, 1 2 3 4 5টা, গুণ করলে পারে হয় হলো 32, কিন্তু আমরা 5টা 2 গুণ করবো না, আমরা গুণ করবো 4টে 2, সে গুণফল হবে 16, মানে এই 4টে 2-এর গুণফল পরপর 16 হবে। পরে থাকলো 2 3 আর 3, দেখো 3 3কে 9, 9 দুগুণে 18, এই 16-র সঙ্গে 18 যোগ করো, 4 এখানে 3 34 হচ্ছে, ঠিক আছে। এই দেখো 34 এখানে আছে, তাহলে 16 আর 18 যোগ করে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে সাহায্য হবে আমাদের, তাই তো। তো এটাই করি, চলো দেখা যাক। এখানে a স্কোয়ার লিখলাম প্লাস 18a প্লাস 16a প্লাস 288 হলো। তুমি এখানে a কমন নাও, তাহলে a প্লাস 18 প্লাস এখানে 16 কমন নাও, তাহলে a প্লাস 18, a প্লাস 18 এখান থেকে এসে এখানে আসলো কমন আকারে, আর a প্লাস 16টা পড়ে থাকলো, ঠিক আছে, হলো। দুটো উৎপাদক পেয়ে গেলাম। এবার এর মানটা বসাতে হবে। এইটাকে আমি কি ধরেছিলাম বলো তোমরা, এক্স স্কোয়ার প্লাস 10x সমান a ধরেছিলাম, তাহলে a সমান এক্স স্কোয়ার প্লাস 10x, এখানে বসাবো এক্স স্কোয়ার প্লাস 10x, তারপরে যে প্লাস 18 যেটা আছে প্লাস 18 হলো এটা, এখানে এর মানটা বসাবো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 হলো। দেখো এখানে যদি আমরা ভাঙার চেষ্টা করি এটাকে উৎপাদকে আরও, তাহলে প্রথমটা ধরো আমি এখানে 18 আছে, তাই না, এটা আছে 18, দেখি 18কে ভাঙিয়ে কী করা যেতে পারে। 18কে আমরা 1 গুণ 18, 2 গুণ 9, 3 গুণ 6 আর 4 তো যায় না, তাহলে এই 3টে অপশনের কোনোটার সাহায্যে আমরা কি 10 বানাতে পারছি? 10 দেখো কোনোভাবে বানাতে পারছি না, তাহলে এটা আর ভাঙা যাবে না, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 থেকে গেল। আর এই ক্ষেত্রে তোমরা দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, তো
এই 16কে ভেঙে কোনোভাবে দেখি 10 বানানো যায় কিনা। 1 গুণ 16, 2 গুণ 8, 2 গুণ 8 এখানেই তো পেয়ে গেলাম। দেখো 8 আর 2 যোগ করে কিন্তু আমরা 10 পেতে পারি। তাহলে এইটাকে আমরা ভাঙবো, হ্যাঁ, এই পার্টটাকে। এটা যেমন থাকবে তেমনই থাকবে এই প্রথম পার্টটা, মানে এরকম আমরা লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 এরকম লেখা থাকলো। আর এটাকে আমরা ভাঙলাম কেমন করে, এক্স স্কোয়ার প্লাস 8 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 16। কাজ করি এখানে বাইরের ব্র্যাকেটটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দাও। তারপরে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16 হলো। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 এখানে, আর এখানে কি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স কমন নিলে এক্স প্লাস 8, আর এখানে 2 কমন নিলে এক্স প্লাস 8 হলো। এটা যেমন আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এটা এক্স প্লাস 8 আর এক্স প্লাস 2। ঠিক আছে, দেখো এইটাই হবে অ্যান্সার। হ্যাঁ, এটার অঙ্কটার উত্তর এটাই হবে। তাহলে আমাদের 11 দাগের অঙ্কটা হয়ে গেল। এই 12 দাগটা করতে হবে। 12 দাগের অঙ্ক কী বলেছে, এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। দেখো এই অঙ্কটায় কেমন হচ্ছে ব্যাপারটা, আগে কিন্তু এই যে এই রাশিগুলো ছিল, 1 2 3টের সঙ্গে আরেকটা ছিল, তাই না? এবার দেখো শুধুমাত্র এক্স এসেছে, কিন্তু এই অঙ্কের একটু পার্থক্য হলেও বিষয়টা একই। মানে আমরা ধরো গুণ করলাম, ধরো এটার সঙ্গে এটা গুণ করলাম, ঠিক আছে? তাহলে কী হচ্ছে দেখো, ভালো করে দেখো, খেয়াল করো কী হচ্ছে। তাহলে আমরা রাফ মতো করে করছি, হ্যাঁ, দেখানোর জন্যে। এখানে এক্স স্কোয়ার প্লাস 6x, দেখো এই এক্সের সঙ্গে এক্স গুণ করে এক্স স্কোয়ার, আর তারপরে এই এক্সের সঙ্গে 6 গুণ করে 6x, তারপরে এই 3 সঙ্গে এক্স গুণ করে প্লাস 3x, আর এই 3 সঙ্গে 6 গুণ করে প্লাস 18 এরকম হচ্ছে। তারপর লাইন এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18 এরকম হচ্ছে। তার মানে দেখো এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, শেষ পদ, তাই তো? প্রথম পদ, শেষ পদ, আর হচ্ছে মধ্যপদ। মধ্যপদে যে এক্স আছে, এক্সের সহগ কোনটা, 9। এবার যদি এই এক্স প্লাস 9 যে পদটা আছে এখানে, দেখেছো, এর সঙ্গে যদি আমি এক্সটা গুণ করি, তাহলে দেখবা এই আমরা এক্স স্কোয়ার তো পাবো। তাহলে কী পাবো বলো তো? তাহলে আমরা কী পাবো, এখানে একটু রাফ করে দেখো, এক্স ইন্টু এক্স প্লাস 9, তাহলে কী হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 9x, দেখেছো এটা পাচ্ছি। এখানে তো এক্স স্কোয়ার প্লাস 9x এখানে পেয়েছি। তাহলে এটাকে পরের লাইনে ধরে নেবো, এক্স স্কোয়ার প্লাস 9x সমান a, এরকম ধরে নেবো। তাহলে তাহলে কী করতে, বুঝতে পারছো? আশা করি বুঝে গেছো। সেটা হচ্ছে কি, এক্সের সঙ্গে আমাদের আনতে হবে এক্স প্লাস 9টা কাছাকাছি আনতে হবে, আর এক্স প্লাস 3 আর এক্স প্লাস 6 কাছাকাছি আনলাম। ঠিক আছে, হয়ে গেলো। আর 56 তো আছেই। এইভাবে অঙ্কটা করতে হবে। যে পারবে এখানে ভিডিওটা পজ করে অঙ্কটা করে নাও, তারপরে অঙ্কের উত্তর তো এমনি আমরা একটু পরে বের করছি, তারপর সেটা দেখে নেবে। ঠিক আছে, ঠিক আছে, বাকিরা সবাই দেখো। এখানে এক্স স্কোয়ার প্লাস 9x এই পার্টটা পেলাম, আর এখানে পেলাম এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18, তাই তো পেলাম। আর 56 তো বাইরে আছেই। এবার ধরি এক্স স্কোয়ার প্লাস 9x সমান a। তাহলে কি হবে, এখানে এ সমান চিহ্ন দিয়ে লিখবো a প্লাস 18 প্লাস 56 হলো এটা। তারপরে দেখো এখানে গুণ করলে কি হচ্ছে, a স্কোয়ার প্লাস 18a প্লাস 56 হলো। এবার রাফ করে নাও, 56 থেকে তোমাকে বানাতে হবে 18 প্লাস 18, তাই না? যাই হোক, 56কে 1 গুণ 56, 2 গুণ কত, 56 অর্ধেক কত, 28। 3 দিয়ে হয় না, 4 দিয়ে হবে। 4 দিয়ে করলে কত হয়, 4 গুণ
14 5, এই দেখো 4 গুণ 14 এখানেই দেখা হয়ে যাচ্ছে, 4 আর 14 যোগ করলেই তো 18 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আর রাফ লাগবে না, এটাই হয়ে যাচ্ছে, এটুকুই বুঝতে পারছি আমরা। এখানে এ স্কোয়ার প্লাস, তুমি কাজ করো 14 প্লাস 4 করো 18কে, আর এখানে এ লিখে দাও প্লাস 56। এবার এ স্কোয়ার প্লাস 14 এ প্লাস 4a প্লাস 56 হলো। এখান থেকে তুমি কমন নাও এ, তাহলে এ প্লাস 14, এখান থেকে কমন নাও 4, তাহলে এ প্লাস 14 হলো। এ প্লাস 14 এখানেই থাকলো, এ প্লাস 4 এখানে থাকলো। যেহেতু এ সমান ধরেছিলাম কি আমরা, এক্স স্কোয়ার প্লাস 9a, তাহলে এর জায়গাটা এক্স স্কোয়ার প্লাস 9 লিখে দেবো এখানটায়, এক্স স্কোয়ার প্লাস 9x, এক্স স্কোয়ার প্লাস 9x লিখলাম এর জায়গাটা, তাই তো? দেখো এক্স স্কোয়ার প্লাস 9x ছিল, এবার তার সঙ্গে প্লাস 14, তাহলে এইটা আমাদের লেখা হয়ে গেল। কোনটা, কোন পার্টটি লেখা হয়ে গেল? এইটা লেখা হয়ে গেল। এবার এটা লিখতে হবে একইভাবে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 হয়ে গেল। এইবার দেখো এই যে এই প্রথম যেটা বেরিয়েছে, বীজগাণিতিক সংখ্যামালা যেটা প্রথমে বেরিয়েছে, এটা দেখো 14 আছে, 14 থেকে আমাকে 9 বানাতে হবে। বানাতে পারবো কি দেখো, যদি 14কে 1 গুণ 14, 2 গুণ 7, 2 গুণ 7 করলে 7 আর 2 যোগ করে 9 হচ্ছে, এটা হবে। এক্স স্কোয়ার প্লাস 7 প্লাস 2 বাইরে এক্স প্লাস 14, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকাও, আর এটা যেমন আছে তেমন লিখে দাও। এটা 4কে কি ভাঙা যাবে? 4 দেখো 4কে ভাঙলে পারে কেমন হয়, 4 থেকে 1 গুণ 4, 2 গুণ 2, তাই তো? 2 গুণ 2, 2 গুণ 2 থেকে কোনোভাবে কি 9 বাড়ানো যাবে? না, এটা হবে না, এটা সেম টু সেম থাকবে, তাহলে এটা আমরা ভাঙতে পারছি না। এটা এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 এরকম রেখে দিচ্ছি, ঠিক আছে? আর এটা কেমন হচ্ছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14 লিখলাম। এটা যেমন আছে তেমন রেখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14 রেখে দিলাম, হয়ে গেল। এটার থেকে এক্স কমন নিয়ে এক্স প্লাস 7, এখান থেকে 2 কমন নিয়ে, এটা তো 14 ছিল, হ্যাঁ 14 ছিল, এখান থেকে 2 কমন নিয়ে এক্স প্লাস 7 ব্র্যাকেট ক্লোজ। এটা যেমন আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14। এবার দেখো এখানটায় কেমন আছে, এক্স প্লাস 7 আর এক্স প্লাস 2, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14, ঠিক আছে? বুঝতে পারলে? এখানে দেখো সামান্য একটু মিস্টেক করেছি, কোথায় বলো তো, এই জায়গাটায় ছিল আমাদের 4, আমি পরের লাইনে কী করে দিয়েছি, ভুল করে 14 বানিয়ে দিয়েছি, তাহলে এটা কেমন হবে, এটা 4 হবে, এখানে এখানে হবে 4, এটা হবে 4, এটাও তাই, এটা 4 থাকবে, এখানেও 4 থাকবে, ঠিক আছে? আর এখানে তো যেমন আছে তেমন, এইটা ভালো করে দেখে নিও, হ্যাঁ? তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল 12 দাগেরটা। এবার 13 দাগের অঙ্কটা হচ্ছে এটা, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে দেখো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, a প্লাস বি আর a মাইনাস বি গুণ আকার এখানে দেওয়া আছে, এদের সাহায্যে কি করে আমাদের 2a এটা বানানো যায়। যদি একটু রাফ করে দেখি, তুমি দেখো a প্লাস বির সঙ্গে যদি আমরা a মাইনাস বিটা কী করি, a মাইনাস বিটা আমরা যোগ করি, কেমন করে যোগ করি, এমন করে মাঝখানে যোগ করি, তাহলে কেমন হচ্ছে দেখো। তাহলে তাহলে আমরা এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এরকম পাচ্ছি। এখানে মাইনাস বি আর প্লাস বি কেটে যাচ্ছে, 2a হচ্ছে, এখানে দেখো 2aই আছে এই জায়গাটায়, বুঝতে পারছো? তাহলে আমাদের ভিতরে যোগ করতে হবে এখানে। এখানে কী করবো, তাহলে আমরা এক্স স্কোয়ার লিখলাম মাইনাস ব্র্যাকেট শুরু করো একটা, ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি যোগ এ মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে এক্স লিখলাম, এ প্লাস দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম, হলো এটা। তারপরে কি করব আমরা, এখানটায় এক্স স্কোয়ার লিখলাম মাইনাস এ প্লাস বির সঙ্গে এক্সের গুণ, আবার এখানে এই যে
এই মাইনাসটা, বাইরের মাইনাসটা আর ভিতরে প্লাসটা গুণ হয়ে এখানে মাইনাস বসলো কিন্তু, ঠিক আছে, খেয়াল রাখবে। তারপরে কিন্তু বসলো হচ্ছে কোনটা, তারপরে বসবে এ মাইনাস বি আসলো, তারপরে এই এক্সট্রা গুণ হয়ে এখানে বসলো। আগে তো একবার এর সঙ্গে গুণ হয়েছে, এই বাইরের এক্সট্রা কিন্তু, বাইরের এক্সট্রা কী হয়, বাইরের এক্সট্রা একবার এর সঙ্গে গুণ হয়, এই যে এ প্লাস বির সঙ্গে, তারপরে মাঝখানে যে যোগ চিহ্নটা সেটা কার সঙ্গে গুণ হলো, এই বাইরের বিয়োগ চিহ্নের সঙ্গে, যেহেতু ব্র্যাকেটটা উঠে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এ মাইনাস বি বসলো, তো তারপরে সেই এক্সট্রা আবার এই মাইনাস বির সঙ্গে গুণ হলো, ঠিক আছে, এটা হলো। এবার দেখো পরে যে পার্টটা আছে যেমন তেমন সেরকম লিখে দেবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হয়ে গেল। এবার এখান থেকে আমি এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে থাকে কি আমাদের এক্স মাইনাস এ, দাঁড়াও এটা সুবিধার্থে তুমি কাজ করো সেকেন্ড ব্র্যাকেট নিয়ে করো এখানটায়, এখানে এক্স মাইনাস এ প্লাস বি, তাই তো এই আকারে থাকে এটা, যেহেতু এই এক্সটা কমন নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার মাইনাস এ মাইনাস বি কমন নিলে তুমি সেকেন্ড ব্র্যাকেট শুরু করলে এক্স থাকলো আর কি থাকলো মাইনাস এ প্লাস বি, এটা তো চলে গেছে কমন হয়ে এখানটা চলে আসছে, ঠিক আছে, এটা হলো। এবার দেখো আমাদের এখানে এক্স মাইনাস, এবার এই মাইনাসটা, এই মাইনাস চিহ্নটা যখন এর সঙ্গে গুণ হবে তাহলে মাইনাসে, এই মাইনাস চিহ্নটা আবার যখন কি করবে এই প্লাসের সঙ্গে গুণ হবে তখন প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, তারপরে বিটা বসলো, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি বসলো, বুঝলে। এখান থেকে টোটাল এটা আর এটার কমন নেবো, তো কমন নিয়ে এটা আসছে, আর এখানে যে এক্সট্রা পড়ে আছে সেই এক্সট্রা কী লিখবো, এখানটা এইভাবে লিখবো, এক্স এই মাইনাসটা, তারপরে কী বলতো লিখলাম মাইনাস, এবার এ আসলো, এবার হচ্ছে এই মাইনাসের সঙ্গে যখন এই মাইনাস গুণ হলো তখন কিন্তু প্লাস হয়ে গেল, তারপরে কিন্তু এই বিটা বসবে, এই বিটা এখানে যে বসলো, বুঝলে। এবার তাহলে এটাই আমাদের উত্তর হবে। অনেকের এভাবে করতে কষ্ট হলে একটা লাইন এক্সট্রা করে নেবে, যেমন দেখো এই যদি এইটাকে, এই যে পার্টটা আছে এটাকে একটু সরিয়ে দিলাম, ধরো আমি এখানটায়, এখানে দেখো একটা এক্সট্রা লাইন করি আমরা, তাহলে কেমন হচ্ছে, এখানটা এই যে পার্টটা আছে এখানে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস এ প্লাস বি, তাই তো, এটা ছিল, এটাকে নিলাম, এখানেও ছিল এক্স মাইনাস এ প্লাস বি, এটা কমন চলে গেল, থাকলো পরে কোনটা এক্স মাইনাস এ মাইনাস বি পড়ে থাকলো, তাই তো, এক্স মাইনাস এ মাইনাস বি। হ্যাঁ, তারপরের লাইনটা হচ্ছে এইটা, দেখো এক্সটা এই যে এক্স বসলো, মাইনাসটা এই মাইনাস এই যে এই ব্র্যাকেটের মধ্যে ঢুকছে, ঠিক আছে, এই যে ব্র্যাকেটটা আছে না এই ব্র্যাকেটটা ঢুকছে, এর মধ্যে এ আসলো, এবার এই মাইনাসের সঙ্গে প্লাস গুণ করে এখানে মাইনাস বি, বুঝতে পারলে, যারা তো আগেই বুঝে গেছো এমনি বুঝে গেছো, যারা বোঝুনি তাদের জন্য বলছি, ঠিক আছে। এক্স মাইনাস এ, এখানে এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করে প্লাস বি, ঠিক আছে, আশা করি সবাই বুঝে গেছে এবার। তাহলে আমাদের 13 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার 14 দাগের অঙ্কটা করবো, এখানটায় এটা কী আছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। এবার তাহলে এই অঙ্কটায় দেখো আমাদের আছে এইটা ধ্রুবক আকারে, এটা আছে এ প্লাস 3b আর এ প্লাস 2b, এটা থেকে আমাদেরকে বানাতে হবে বি বানাতে হবে, তাই না। তাহলে এ প্লাস 3b সঙ্গে এ প্লাস 3b থেকে যদি আমি এ মাইনাস 2b মানে মাইনাস দিয়ে এ প্লাস 2b বিয়োগ করি, এ প্লাস 3b থেকে বিয়োগ করছি কাকে, এ প্লাস 2bকে, তাহলে এ প্লাস 3b মাইনাস এ মাইনাস 2b, মাইনাসটির সঙ্গে প্লাস গুণে মাইনাস হলো, বুঝলে, মাইনাস 2b, তাহলে এখান থেকে মাইনাস এ প্লাসে কেটে যাচ্ছে, আর 3b মাইনাস 2b করলে কী হয় আমরা সবাই জানি, সেটা শুধু বি হয়, তাহলে পাচ্ছি, তাহলে বিয়োগ করলে পাচ্ছি, তাহলে সেটা আমরা করে ফেলি, চলো দেখা যাক। প্রথমে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট শুরু করব এ প্লাস 3b থেকে কী বিয়োগ করছি, এ প্লাস 2b বিয়োগ করছি, এটা করলে আমরা বি পাচ্ছি, ঠিক আছে। তারপরে এক্স দিয়ে গুণ, তাহলে এই টোটাল পার্টটার টোটাল যে আছে এই অংশটার
ভ্যালুটা কোনটা পাচ্ছি, বি পাচ্ছি, ঠিক আছে, হয়ে গেল। এইবার বাকিটুকু লিখব যেমন আছে, মাইনাস চিহ্ন দিয়ে এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b হয়ে গেল। তারপর লাইনে কী করবো, এক্স স্কোয়ার লিখলাম মাইনাস দিয়ে এ প্লাস 3bর সঙ্গে কী গুণ হচ্ছে, এক্স গুণ হচ্ছে। তারপর লাইনে দেখো এখানটায় এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ করে প্লাস হচ্ছে, তারপরে কিন্তু এ প্লাস 2b আসছে, তার সঙ্গে গুণ হচ্ছে এক্স, আর বাদ বাকি যেমন আছে তেমন লিখে দিচ্ছি, এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b হয়ে গেল। এবার দেখো এখানে আমি এক্স কমন নিচ্ছি, এক্স কমন লিখে থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে এক্স থাকলো মাইনাস দিয়ে এ প্লাস 3b, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, প্লাস চিহ্ন, এখানে এ প্লাস 2bটা আমি এখানে কমন নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, এক্স মাইনাস আবার এ প্লাস 3b এখানটায় আসছে, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আগের মতো এখানে এক্স মাইনাস দিয়ে এ প্লাস 3b এটা লিখলাম, ব্র্যাকেট ক্লোজ, আবার কী করলাম, এক্স প্লাস এ প্লাস 2b, ঠিক আছে, এটা লিখলাম, হয়ে গেল। এটা কেমনভাবে লিখবো, এক্স মাইনাস এ মাইনাস 3b, আর এটা এক্স প্লাস এ প্লাস 2b, ঠিক আছে, এই যে আমাদের অঙ্ক হয়ে গেল। এবার আমরা দেখি 15 দাগের অঙ্কটা, হ্যাঁ, এইটা কী আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, এই অঙ্কটা। তাহলে দেখো এই 15 দাগের অঙ্কতে এখানে তো এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানে এক কাজ করো 5টা কমন নাও শুধুমাত্র এই পার্টের, তাহলে কী হচ্ছে, এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে আসছে, দেখো তো, কারণ দেখো এই মাইনাস 5-এর সঙ্গে গুণ করলে, এ গুণ করলে কী হবে, মাইনাস 5a হবে, আবার এই মাইনাস 5-এর সঙ্গে প্লাস বি গুণ করলে কী হবে, মাইনাস 5b হবে, তাহলে ঠিকই আছে, তাহলে এই টোটাল এই পার্টটাকে রিপ্লেস করে আমি এখানে লিখলাম, ঠিক আছে, আর প্লাস 6 তো প্লাস 6 বাইরে থাকবেই, হলো ওটা, তাহলে এ প্লাস বি দুবার পেলাম, এখানে একটা এ প্লাস বি, এখানে একটা এ প্লাস বি। এবার ধরে নিচ্ছি, ধরি এখানে এ প্লাস বি সমান এক্স ধরে নিলাম, তাহলে কেমন হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা পেয়ে গেলাম। এবার এটা তো আমরা সবাই পারবো আশা করি, 6 সমান 1 গুণ 6, 6 সমান 2 গুণ 3, এবার কোনটা ব্যবহার করবো, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, 3-এর সঙ্গে 2 যোগ করলেও 5 হয়, ঠিক আছে, করে দেখা যাক কোনটা করা যায়। দেখো যদি আমরা এরকম করি, যদি এটা চুজ করি ফার্স্টে যেটা আছে 1 গুণ 6, রাফ করে দেখি আমরা, হ্যাঁ, মানে এক্স স্কোয়ার তার সঙ্গে মাইনাস দিয়ে 6 মাইনাস 1 করলে 5 হয়, সেই জন্য এরকম করে প্লাস 6 এরকম যদি করি, এক্স এখানে স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স প্লাস 6, যদি এইভাবে করি, এখান থেকে এক্স কমন নিয়ে এক্স মাইনাস 6, তাহলে প্লাস 1 কমন নিলে পারে এখান থেকে এক্স প্লাস 6 হচ্ছে, ঠিক আছে, আর এখানে এক্স মাইনাস 6, এখানে এক্স প্লাস 6 হচ্ছে না, কমন নিতে পারছি না, তাহলে আমরা এই পদ্ধতিতে 5 বানাতে পারলেও আমরা অঙ্কটা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না, তাহলে আমাদের বাধ্য হয়ে কোনটা চুজ করতে হবে, এইটাই চুজ করতে হবে। তাহলে আমরা এই পাশে এটা করি, এক্স স্কোয়ার, তাহলে এটা হবে না, তাই তো, এটা কেটে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 এরকম করে কাজ করো, 3 প্লাস 2 যোগ করে 5 হয়, সেটা সাপেক্ষে করি, প্লাস 6, পরের লাইন এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নিলে পরে এক্স মাইনাস 3, কেন কি বলো তো, এখানে মাইনাস 2-র সঙ্গে এক্স গুণ করে দেখো মাইনাস 2x, আর মাইনাস 2-র সঙ্গে মাইনাস 3 গুণ করে প্লাস 6, ঠিক আছে, তার মানে এখানে মাইনাস এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 3 কমন নিতে পারছি। পরের লাইনে আমরা কী লিখবো, এখানে লিখবো এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, ঠিক আছে, এটা করে আমরা পাচ্ছি, উৎপাদক বিশ্লেষণ করতে পারলাম। এবার ব্যাপার হচ্ছে এই অঙ্কটা অবধি হলো, এবার এক্স সমান কী ধরেছিলাম, এক্স হচ্ছে এ প্লাস বি, দেখেছো মনে আছে, এখানটায় এখানে এক্সের জায়গায় এ প্লাস বি লিখে দেবো, এ প্লাস বি মাইনাস 3 আর এ প্লাস বি মাইনাস 2, এই যে আমাদের অঙ্কটা এখানে হয়ে গেল, ঠিক আছে।
এবার আমরা চলে আসি 16 দাগের অঙ্কটা, এই অঙ্কটা কী বলেছে এখানে, এক্স স্কোয়ার প্লাস 4ab এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর হোল স্কোয়ার। তাহলে এই অঙ্কটাতে কী করতে হবে দেখো, এক্স স্কোয়ার লিখলাম প্লাস 4ab এক্স মাইনাস দিয়ে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে ভিতরে, দেখেছো এই জায়গাটায়। এই সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাই আমরা লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই টোটালটার উপরে স্কোয়ার, তাই তো, টোটালটার মাথায় স্কোয়ার। এই লাইনটা কেটে দিতে দাও, এটা মুছে দিই, ভালো করে দেখো, এটা টোটালটার মাথায় কিন্তু স্কোয়ার। তাহলে দেখো এবার আরেকটা বিষয় আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এন গুণ চিহ্ন মানে ইন্টু এ মাইনাস বি, দেখো টোটালটার মাথায় স্কোয়ার দেওয়া আছে এই জায়গাটায়। তার মানে কি, তার মানে হচ্ছে এইটার মাথায় স্কোয়ার, এটার মাথায় স্কোয়ার, তাই তো, হ্যাঁ যদি তাই হয় তার মানে কি এরকম করে লেখা যায়। তুমি দেখো একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি 4ab বানাতে হবে আমাদেরকে, তাই তো। 4ab সূত্র কি, যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে 4ab সূত্র কি বলতে পারবে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তুমি যদি দাও তাহলে সেটা হবে 4ab সূত্র। তুমি বলবে কীভাবে, 4ab হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে তার সঙ্গে বিয়োগ করছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা তো জানি এই সূত্রটা, তাই না। অনেক সময় অনেকে 4ab সূত্র মুখস্থ থাকে না, এটা 4ab কেন হচ্ছে, এটা বিয়োগ করলে পারি 4ab কেন হচ্ছে, যদি যোগ করতাম তাহলে কী হতো, তাই না। তাহলে দেখি, ভালো করে দেখি আমরা এটা কী করে 4ab হচ্ছে। এ প্লাস বি হোল সূত্র আমরা ভালোভাবে জানি সবাই, তার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা জানি। তার থেকে কি হচ্ছে, বিয়োগ যাচ্ছে, বিয়োগ, তাহলে এর থেকে বিয়োগ করছি আমরা, বিয়োগ করছি কি, এটা বিয়োগ করছি, এটা মানে কি, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এখানে তুমি যদি এটা লেখো, সবগুলো সিরিয়ালি লেখো, এই লাইনটা পুরো আবার লেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে তুমি এই মাইনাসটা লিখলাম, আমরা লিখলাম মাইনাস, তারপরে দেখো এখানে লিখছি, এবারে এই স্কোয়ারটা লিখলাম, মাইনাসের সঙ্গে এ স্কোয়ার গুণ করে এ স্কোয়ার, এই মাইনাসের সঙ্গে এই বাইরের মাইনাস গুণ করে প্লাস 2ab, আবার এই মাইনাসের সঙ্গে প্লাস বি স্কোয়ার গুণ করে মাইনাস বি স্কোয়ার, বুঝলে, টোটাল এরকম হলো। এবার দেখো এই এ স্কোয়ার এই মাইনাস এ স্কোয়ার কেটে যায়, এই প্লাস বি স্কোয়ার এই মাইনাস বি স্কোয়ার কেটে যায়, পড়ে থাকলো কি, পড়ে থাকলো আমাদের এই প্লাস 2ab আর এই প্লাস 2ab, তার মানে কি প্লাস 4ab, আর প্লাস চিহ্ন না দেওয়া লাগে, দিলেও বা না দিলেও একই জিনিস, ওই জন্য এটা 4ab। তার মানে বুঝতে পারলে এখানে কি করে 4ab এলো, এটা ব্যাপারটা, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার দিলে তার সঙ্গে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ করো তাহলে আমরা 4ab পাই, তাই তো। সেই কাজটাই আমরা এখানে করব, ভালো করে দেখবে সবাই, হ্যাঁ। এক্স স্কোয়ার প্লাস দিয়ে কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দিলে টোটালটাকে তুমি ব্র্যাকেটে তুমি আটকালে, কারণ এটা হচ্ছে 4ab সূত্র, তাই না, এখান থেকে পেলাম আমরা, দেখো ভালো করে দেখো, এই পার্টটা মানে হচ্ছে 4ab। এবার এক্সটা পড়ে আছে এখানটায়, এই যে এখানে এক্সটা পড়ে আছে, সেই এক্সটাকে লিখবো, তো এখানে এক্স লিখলাম, আর বাদ বাকি যেমন আছে তেমন লিখে দিলাম, ধরো মনে করে মাইনাস চিহ্ন দিয়ে যেমন আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার এখানে ব্র্যাকেট ক্লোজ করে টোটালটার মাথায় হোল স্কোয়ার দিলাম। এবার এখান থেকে আমি কী করছি, এক্স স্কোয়ার লিখছি প্লাস দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার, তার সঙ্গে এক্স গুণ হচ্ছে, আর এই প্লাস মাইনাসে গুণ করে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার সঙ্গে এক্স গুণ হচ্ছে, তাহলে এই অবধি হয়ে গেল। এর বাকিটা হলো এইটুকু, মাইনাস চিহ্ন দিয়ে তারপরে বাকিটুকু লিখে ফেলবো যেমন আছে তেমন, এ প্লাস বি ইন্টু এখানে এ মাইনাস বি, তার ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার দিলাম, হয়ে গেল। এখান থেকে একটু কমন নেওয়ার ব্যাপার আছে আগের মতো, এখান থেকে এক্স কমন নাও, সেকেন্ড ব্র্যাকেট শুরু করো, তাহলে কী হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আমি কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু করো এক্স প্লাস হচ্ছে, ঠিক আছে। প্লাস কেন হচ্ছে, কারণ দেখো এখানে একটু মাইনাস আছে, কিন্তু এখানে মাইনাস তো অলরেডি কমন নিয়ে নিয়েছি আমি, তাহলে তুমি দেখো এই মাইনাসের সঙ্গে প্লাস গুণ করে তবেই এই মাইনাসটা হবে। যদি আমি সেম টু সেম এখানে মাইনাস আছে বলে এখানে মাইনাস করতাম, তাহলে তো এই মাইনাস আর এই মাইনাসটা গুণ করে তো প্লাস হয়ে যেত, তাহলে ভুল হতো, তাহলে এখানে প্লাসই হবে, বুঝলে, জায়গাটায় প্লাসই হবে, হ্যাঁ। আর তাও এখানে দেখো প্লাস ছিল, তারপর দুটো তো সেম টু সেম হবে, এক্স প্লাস তারপরে এখানে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এখানেও তো নিশ্চয়ই এ মাইনাস বি হোল স্কোয়ার তো কমন নিয়েছি, এখানে চলে এসছে, থাকলো কি পড়ে থাকলো এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার পড়ে থাকলো, তাই তো, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই পার্টটা আর এই পার্টটা সেম, এটা কমন নিচ্ছি পরের লাইনে, এখানে এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার তুমি দিলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার এখানে এক্স মাইনাস দিয়ে এ মাইনাস বি তো হোল স্কোয়ার দিলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ। এখানে দেখো কেমন হচ্ছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখলাম তো এক্স প্লাস দিলাম, এই প্লাস সূত্র এখানে যদি ভাঙি আমরা, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি, লিখলাম ব্র্যাকেট ক্লোজ। এটাও তাই করলাম, এক্স দিয়ে মাইনাস করলাম, এক কাজ করি, এটা সেকেন্ড ব্র্যাকেট তো, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট এক্স, এখানে এক্সটা লিখলাম। এবার এই সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো, এটা সূত্র হলো। এর পরের লাইনটা কী করে লিখবো, এখানে দেখো এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম, আর এটা কী লিখবো, এক্স মাইনাস এ স্কোয়ার, এই মাইনাসে এখানে প্লাস 2ab, এই মাইনাসে এই প্লাসে মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা হলো আমাদের অঙ্কের উত্তর, ঠিক আছে, দুটো উত্তর পেলাম। তাহলে আমাদের 16 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার তার পরের অঙ্কটা করি, 17 দাগের অঙ্কটা কি আছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1। দেখো এই অঙ্কটা একটু খুবই মজার। এখানে যদি মনে করতে পারো, আমরা যখন প্র্যাকটিস করছিলাম একদম প্রথম থেকে অঙ্ক বইটা, এই চ্যাপ্টারের প্রথম থেকে, সেখানে আমরা দেখেছি যে এরকম একটা অভেদ টাইপের ছিল, যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, আর তার সঙ্গে প্লাস দিয়ে এ গুণ বি, এরকম ছিল। যদি তার সঙ্গে তুমি এই অঙ্কটাকে কম্পেয়ার করো, তাহলে দেখো এখানে তুমি এ প্লাস বি পাচ্ছ, আর তাহলে এখানে এসে এ বি পাবে, এ আর বি এর গুণফলটা পাবে, কিন্তু এখানে 1 আছে। 1টা আমরা কী করে পাচ্ছি, আমরা যদি এরকম করে দেখো, তোমরা এইভাবে ভেবে দেখো, যদি আমরা এখানে এ বলতে এ আছে, আর বি বলতে আছে কি আছে এখানে 1/a, আর এ বি বলতে 1 গুণ 1/a, তাহলে যদি এখানে এ আর এটা কেটে যায় তাহলে 1ই হয়। তাহলে আমরা এক কাজ করতে পারি, এই 1-এর জায়গায় 1 না লিখে পরের লাইনে আমরা এ গুণ 1/a লিখবো, তাই তো। এটা তো করলে এখন হেল্প হবে আমাদের, কীভাবে হেল্প হবে দেখতে পারবে। দেখো এখানে আমরা এক্স স্কোয়ার যেমন আছে তেমন লিখে দিচ্ছি, মাইনাস দিয়ে এ প্লাস 1/a যেমন আছে তেমন লিখে দিচ্ছি, ইন্টু এক্স লিখে দিলাম। এবার প্লাস 1-এর জায়গায় কী করছি, এ গুণ 1/a, এটা কী হবে, এ আর এ কেটে যাবে, 1ই থাকবে, তাহলে ঠিকই যা আছে ঠিকই, মানে এই মানটা আর এই মানটা তো সেম, 1ই হয়, লিখতেই পারি আমরা, লিখলাম। পরের লাইনে কী করছি, এক্স স্কোয়ার লিখছি, তার সঙ্গে মাইনাস দিয়ে এ এক্স, আর তারপরে এই মাইনাসের সঙ্গে এই প্লাস গুণ করে মাইনাস 1/a ইন্টু এক্স, অথবা তোমরা কাজ করতে পারো, এখানে এক্স বাই এ লেখো, তাতেই হবে, তাই না। এই যে 1/a এর সঙ্গে যদি এক্স গুণ করো তাহলে x/a হয়। এবার বাদ বাকিটুকু যেমন আছে তেমন প্লাস চিহ্ন দিয়ে তুমি এ গুণ 1/a লিখে দাও, হয়ে গেল। এখানে কাজ করো, এখানে এক্স কমন নাও, এখানে এক্স মাইনাস এ হলো, আর এখানে তুমি মাইনাস x/a কমন নাও, x/a কমন নিয়ে যাবে কি, তুমি মাইনাস 1/a কমন নাও, তাহলে এখানের এক্সটা পড়ে থাকলো, কোন এক্সটা, এইটা পড়ে থাকলো, তাহলে সেই এক্সটা থাকলো পড়ে,
আর এখানে আসবে হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন। কেন আসবে? এই মাইনাসটা, এই যে মাইনাস চিহ্ন দিলাম তো, এই মাইনাসটা আর এই মাইনাসটা গুণ করে এখানের প্লাস চিহ্নটা আসবে, কিন্তু এখানে মাইনাসই আসবে, তাই না? আরও দেখো এখানেও মাইনাস এসছে, তাহলে এখানে মাইনাস আসবেই, তাহলেই তো অঙ্ক হবে। তারপরে এখানে যেটা এই 1/a কমন নিয়েছো তুমি, 1/aটাকে যদি কমন নিয়ে থাকো এখানে এই পার্টটাকে, পড়ে থাকলে কোনটা? এই পার্টটা, সেটাই বসবে এখানে, এইটা বসে গেল, হলো। এবার তাহলে পরের লাইনে কী হবে? এক্স মাইনাস এ এখানে, এক্স মাইনাস এ এখানে, তাহলে এক্স মাইনাস এটা তুমি কমন নিলে, আর পড়ে থাকলো এক্স মাইনাস 1/a। ঠিক আছে, তাহলে এটাই আমাদের উত্তর, এটাই উৎপাদক আমাদের। ঠিক আছে, এরপর দেখি আমরা এই অঙ্কটা দেখি। এই 18 দাগের অঙ্কতে এবার কি আছে? এক্স টু দ্য পাওয়ার 6 ওয়াই টু দ্য পাওয়ার 6 মাইনাস 9x কিউব ওয়াই কিউব প্লাস 8, এইটা, তাই তো? এটা করতে গেলে প্রথমে দেখতে পাচ্ছি পাওয়ারটা আছে 6, পাওয়ার বা ঘাত হলো 6, কিন্তু আমরা জানি যে আমরা বেশিরভাগই অঙ্ক করছি হয়তো 2 থাকবে অথবা 3 থাকবে, তেমন পাওয়ারে অঙ্কগুলোই করছি, তোমাদের সিলেবাসে তেমনই আছে। অত 6, 2-এর বেশি বা 3-এর বেশি, 3-এর বেশি বিশেষ করে নেই বললেই চলে। যদি থাকে, যদি 4 থাকলো তাহলে সেটা স্কোয়ারের উপর স্কোয়ার দিয়ে 4 এসছে। ঠিক আছে, আর যদি এখানে যেমন 6 আছে তো, 6টা কী করে পাচ্ছি? কিউবের উপরে যদি স্কোয়ার দিই তাহলে দেখো, মানে 3-এর স্কোয়ার তো 9 হয়, কিন্তু এখানে আমি বলতে যাচ্ছি কিউব, কিউব ধরো এখানে এক্স কিউব আছে, তুমি একে স্কোয়ার করলে তাহলে কি এক্স টু দ্য পাওয়ার 9 হবে নাকি এরকম হবে? এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। এটা কী হয় জানো? এখানে এক্স টু দ্য পাওয়ার 3 তো, তার সঙ্গে এখানে এই 3-র সঙ্গে এই 2টা গুণ হয়ে যায়, মানে 3 গুণ 2 হয়ে যায়, তার মানে এটা এক্স টু দ্য পাওয়ার 6 হয়। এটা হয়তো আগেও বলেছি। এই জন্যে 3 স্কোয়ার মানে 9, ঠিক আছে, কিন্তু এখানে যে ব্যাপারটা থাকে, মানে একটা জিনিস কিউব রয়েছে, যেমন এক্স কিউব, তারপরে ওয়াইও কিউব রয়েছে মনে করো, যদি এর মাথায় স্কোয়ার দিই তাহলে পরে এই জন্য কী হয়? এটা হয় হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 6 ওয়াই টু দ্য পাওয়ার 6। কেন হয়? এই 3-এর সঙ্গে এই 2টা গুণ, এই 3-এর সঙ্গে এই 2টা গুণ, তাই না? যেমনটা এরকম করে দেখালাম এখানে। এই যে আবার দেখাই, এক্স কিউব আছে, তার মাথায় টোটালটাকে হোল স্কোয়ার দেওয়া আছে, তারপরে কী হবে? তার মানে এখানে এক্স কিউব, এই কিউবের সঙ্গে 2টা গুণ হচ্ছে, তো 3 দুগুণে 6 হচ্ছে, এক্স টু দ্য পাওয়ার 6 হচ্ছে, বুঝলে? তাহলে এইভাবে ব্যাপারটা কেমন হয়, এটা গুলিয়ে ফেলবে না, হ্যাঁ, এটা এরকম হয়। এখানে দেখো এই যে যে জায়গাটা আছে এক্স টু দ্য পাওয়ার 6, এক্স টু দ্য পাওয়ার 6কে আমরা এরকম লিখতে পারি, কিন্তু এক্স কিউব ওয়াই কিউব তার হোল স্কোয়ার লিখতে পারি। আর এখানে যেমন আছে 9x কিউব ওয়াই কিউব আর প্লাস 8 যেমন আছে তেমন। ঠিক আছে, এবার যে এখানে দাঁড়াও, এটা দাগটা মুছে দিই। এবার যে এখানে এখানে দেখো আছে কি এক্স কিউব ওয়াই কিউব, এখানেও আছে এখানেও আছে, ধরে নেওয়া যাক, চলো ধরে নিই, ধরি এক্স কিউব ওয়াই কিউব সমান এ, তাহলে তাহলে কী হবে? তাহলে একটু কমা দাও, এ স্কোয়ার এখান থেকে পেলাম মাইনাস 9a প্লাস 8, এটা পেলাম। এবার এখান থেকে তুমি 8 থেকে তোমাকে বানাতে হবে না 9, তার মানে কি এরকম করেই করবো, 8 গুণ 1, এই 8 আর 1 যোগ করে দেবো, এভাবে তো এটা করেই বানাবো। এখানে 8 প্লাস 1 লেখে করো ইন্টু এ প্লাস 8, হলো। পরের লাইনে এ স্কোয়ার মাইনাস 8a মাইনাস এ প্লাস 8, হলো। তারপর করবো এ কমন নেব, এ মাইনাস 8, এখান থেকে 1 মাইনাস 1 কমন নিলে এ মাইনাস 8, হলো। এ মাইনাস 8 এখানে থাকলো আর এ মাইনাস 1 এখানে থাকলো। এর মানটা যেহেতু এখানে এক্স কিউব ওয়াই কিউব ধরেছি, সেখানে এখানে এক্স কিউব ওয়াই কিউব বসিয়ে দেবো, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8, আর এখানটায় এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1। দেখে মনে হচ্ছে যেন অঙ্কটা হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু কিছু করা যায়। কী করা যায় দেখো, এখানে তুমি 8 কিন্তু কোনো একটা সংখ্যার কিউব, কিসের কিউব বলো তো? 8 হলো 2-এর কিউব, 2-এর কিউব করো তুমি, দেখো এখানে 8 পাবে। কী করে পাবে? 2-এর কিউব মানে কি আসলে? 2-এর কিউব মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, তাই তো? তাহলে এখানে তুমি আছে কি আমাদের এখানে এক্স কিউব ওয়াই কিউব, কি আমি এক্স ওয়াই হোল কিউব লিখতে পারি, তার সঙ্গে মাইনাস চিহ্ন 2-এর কিউব দিলাম, তাহলে প্রথম পার্টটা ক্লাসটা হলো এখানে পার্টটা।
আর এটাকে তুমি যদি দেখো তাহলে 1 কিউব করলে পরে কী হয়, 1 কিউব মানে কি 1 গুণ 1 গুণ 1 সমান সমান 1ই হয়। তার মানে 1কে 1 কিউব লেখা যেতে পারে, তাই না? সেই জন্যে আমরা কী করবো, এক্স ওয়াই হোল কিউব করলাম মাইনাস 1 কিউব করলাম, ঠিক আছে, লিখতেই পারি। এটাকে যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলি তাহলে আমরা কী করতে পারি, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি মনে আছে? এ কিউব প্লাস বি কিউব না, এ কিউব মাইনাস বি কিউব, কেন এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, ওই জন্য এখানে মাইনাস সূত্রটা পড়বে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দুটো আছে, একটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, একটা হচ্ছে উৎপাদকের সূত্র। এখানে আমরা উৎপাদকের বিশ্লেষণ প্রক্রিয়াটা আলোচনা করছি, সেজন্য এই সূত্রটা এটা পড়বে। এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, খেয়াল রাখবে। তাহলে এখানে কী হবে, এক্স ওয়াই মানে হচ্ছে এ বি, প্রথম আছে এক্স ওয়াই বলতে এ, তাই তো, এ আছে এক্স ওয়াই, এ মাইনাস বি তার মানে এক্স ওয়াই মাইনাস 2 হলো। এবারে এ স্কোয়ার বলতে কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এ বি বলতে কি, এ হচ্ছে এক্স ইন্টু এ হচ্ছে এক্স ওয়াই, বি হচ্ছে 2 গুণ করলাম, আর প্লাস দিয়ে বি স্কোয়ার বলতে কি 2 এর স্কোয়ার হলো। প্রথম পার্টটা হয়ে গেল, এটুকুই কাজ হয়ে গেল। আচ্ছা হচ্ছে আমাদের এটা করতে হলে এখান থেকে করি, একই লাইনে করার চেষ্টা করছি। এখানে এক্স ওয়াই মাইনাস 1, একটা হচ্ছে এ মাইনাস বি হয়ে গেল। এবার এ স্কোয়ার বলতে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস এ বি বলতে কি, এ আছে এক্স ওয়াই, বি বলতে 1 প্লাস 1 স্কোয়ার, এরকম, তাই তো, বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার। এই সূত্রের সঙ্গে অবশ্যই কম্পেয়ার করে দেখবে, ভালো বুঝতে পারবে আরও, ঠিক আছে। তারপরে পরের লাইনে এক্স ওয়াই মাইনাস 2, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে 2xy প্লাস 4, এখানে এক্স ওয়াই মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1, ঠিক আছে। এটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে, ভালো করে দেখে নাও। এই অঙ্কগুলো কিন্তু মোটামুটি আমরা করছি, প্র্যাকটিস করে তোমাদের করতে হবে, ঠিক আছে। আমরা দেখছি, আলোচনা করছি, ঠিক আছে, কিন্তু নিজের প্র্যাকটিস নিজে যখন তুমি নিজে নিজে একা একা পারবে তখন সবার থেকে ভালো হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের সব অঙ্কগুলো হয়ে গেল। এই যে কোনটা হয়ে গেল, এই যে কোষে দেখি 13.1 এর সব অঙ্কগুলো আমরা হয়ে গেল, ঠিক আছে, সবাই ভালো করে দেখবে। দেখো প্র্যাকটিস অবশ্যই করতে হবে, রিভিশন অবশ্যই দিতে হবে। প্র্যাকটিস করে করে এমন হবে তখন তুমি এমনি অঙ্কটা দেখে বলতে পারবে, বুঝতে পারবে যে কোনটা কীভাবে করতে হবে, ঠিক আছে। আর আশা করি আমাদের পাঠভবন থেকে যেভাবে আলোচনা হচ্ছে সব কিছু সবাই ভালোভাবে বুঝতে পারছো। সবাই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, হ্যাঁ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনো যদি কমেন্ট করতে পারো সবচেয়ে ভালো হয়, মানে কমেন্ট বলতে এখানে তোমাদের কোনো ডাউটস থাকলে করতে পারো, আরও কীভাবে ভালো বানানো যায় জিনিসটাকে, কোন প্রশ্নগুলো বেশি আলোচনা করলে ভালো হয়, কোন অঙ্কগুলো বেশি আলোচনা করলে, কোন টপিক তুললে, সেটাও সবাই জানাবে, ঠিক আছে।